তো চলো আজকের আমরা সিকোয়েন্স সিরিজটা আমরা সিকোয়েন্সটা কমপ্লিট করেছিলাম। তো এরপরে আমরা যেটা শুরু করব সিরিজ। তো আগের লেকচার আমরা যেহেতু করেছিলাম তো তারপর থেকে আমরা শুরু করব। তো আজকের আমাদের সিরিজ স্টার্ট হওয়ার কথা। এখানেও সেম কথা আমি বলতে চাই যে সিকোয়েন্স একবার ভালো করে বুঝে গেছে তার কাছে সিরিজটাও ইজি হবে। তো সিকোয়েন্সের আমি যা কিছু করেছি এনাফ। আর বাকি যখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করব দেখব তখন আমরা আরও অ্যাডভান্স অ্যাকচুয়ালি থিওরি যা কিছু আছে সেগুলো সব হয়ে গেছে আমাদের সিকোয়েন্সে যা কিছু থিওরি আছে সেই সমস্ত থিওরি বলা যত ইম্পর্টেন্ট নোটস যা কিছু আমাদের দরকার অ্যাকচুয়ালি সেগুলো আমরা কমপ্লিট করেছি। তো এখন আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে সিরিজ। তো সিকোয়েন্স থেকে এনাফ থিওরির জন্য কোশ্চেন প্র্যাকটিস তো করতেই হবে। আমি বলবো না যে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে না, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আজকে যেটা আমরা শুরু করবো সিরিজ। আই থিঙ্ক তোরা 11-12 সিরিজ পড়েছি, সেখানে এপি জিপি ছিল। তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে সিরিজ। তো সিরিজ পড়ার আগে সিকোয়েন্সটা ভালো করে পড়ে নিবি, সবাই পড়ে নিয়েছিস আশা করি। যারা জ্যাম দিতে চাস তো তাদের জন্য এটা, যারা মন থেকে দিতে চায় না তাদের কোনো ফায়দা নেই বলে। সো লেট n be a sequence of real number, n be a sequence of real number then an expression, actually an expression from this is actually of the form summation n equal to 1 to infinity is called a series. Is called a series of real numbers, এটি সবার I think it is clear to everyone. I think এফডি কে বলা হয়েছে। ওকে, তো এটা হচ্ছে সিরিজ। তো সিরিজটাকে আমরা কেমনভাবে লিখতে পারি? তো অ্যাকচুয়ালি সিকোয়েন্সটাকে আমরা সিরিজে কনভার্ট করছি, কনভার্ট করছি। সো সাপোজ এমন আছে, তো সিরিজটাকে আমরা এমনভাবেও লিখতে পারি n equal to 1 to infinity। ওকে, এই ফর্মেও আমরা লিখতে পারি, আর এরকমই থাকতে পারে সেম এরকম সিম্পলি ডেফিনেশনে থাকতে পারে, ওর সামেশন n সামেশন bn সেম এমনও থাকতে পারে। ওকে, তো শুরু করি তাহলে। সাপোজ আমরা এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো, যেমন দিস টাইপস অফ সিরিজ। সাপোজ এমন আছে n equal to 1 to infinity, এখানে সিকোয়েন্সটা কিন্তু n equal to আমি যদি ভাবি n যদি ভাবি n equal to অ্যাকচুয়ালি কি দিস ইজ অ্যাকচুয়ালি সিকোয়েন্স। তো সিকোয়েন্সটাকে কেমনভাবে লিখছি দিস ফর্মে। তো এর যে এলিমেন্টগুলো হবে সেই এলিমেন্টগুলো কেমন দেখতে হবে, সিরিজের এলিমেন্টগুলো কেমন দেখতে। অ্যাকচুয়ালি সিরিজের এলিমেন্ট এটা বলার আগে একটা জিনিস বলে নিই দাঁড়া। তো সিরিজের এলিমেন্টগুলো কেমন দেখতে হবে, সাপোজ যদি আমার এখানে un হয় n equal to 1 to infinity হয়, তো আমি যদি এটাকে যদি a1 ভাবি, এর যে সিরিজ আছে, এই যে সিরিজের ফার্স্ট এলিমেন্ট সাপোজ এমন আছে s1 s2 অ্যান্ড সো অন, এরকমভাবে আছে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সো s1 equal to what? s1 equal to actually u1, s2 equal to what? u1 নয়, u1 plus u2, this will be actually series our
This is actually series. Similarly, S3 equal to what? S3 equal to U1 plus U2 plus U3 and so on. Sn equal to what? Sn equal to U1 plus U2 plus U3 plus Un. I think it is clear to everyone. This is the element of this series. Oh, sorry. This is S1. This is S1. Okay. S1 equal to U1. S2 equal to U1 plus U2. This is the element of this series. All these are element of this series. এই সিরিজের এলিমেন্টগুলো হচ্ছে এগুলো। আমরা যেমন সিকোয়েন্সের দেখেছি, যদি সিকোয়েন্স 10 থাকে, সিকোয়েন্সের এলিমেন্টগুলো কি হবে 1 2 3 এরকম ডট করে n অবধি যাবে, n তার অবধি। ঠিক সিমিলারলি এখানেও কিন্তু এগুলো একটা এলিমেন্ট, এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এরকম। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে, সাপোজ একটা সিরিজ আমি যদি নিই n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তো এর S1 টার্ম কত হবে? S1 টার্ম হচ্ছে অবভিয়াসলি 1, S2 টার্ম কত হবে 1 প্লাস 2, S3 টার্ম কত হবে 1 প্লাস 2 প্লাস 3। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। অ্যান্ড সিমিলারলি Sn টার্ম কী হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে প্লাস 4। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। সো এটা হচ্ছে একটা, এগুলো কি, এগুলো হচ্ছে সব এই সিরিজের একটা এলিমেন্ট, এই সিরিজের একটা এলিমেন্ট। তো এবার আমরা যেরকম সিকোয়েন্সে কনভার্জেন্ট পড়েছি, সিকোয়েন্সে যেমন ডাইভার্জেন্ট পড়েছি, ঠিক সিমিলারলি এখানেও আমরা পড়বো সিরিজের ডাইভার্জেন্ট, সিরিজের কনভার্জেন্ট। ওকে, আমরা এই সমস্ত দেখব, মানে ওই সিকোয়েন্সে যেমন দেখেছি সেম দেখব। মানে এখানে আশা করি সবাই বুঝতে পারছি ব্যাপারটা। ওকে, it'll be clear, I think, to everyone. তো এখানে যেটা আমি লিখেছি না, এই এসএনটাকে কি বলা হয়? পার্শিয়াল সাম। এসএনটাকে কি বলা হয়? এসএনটাকে কিন্তু আমরা পার্শিয়াল সাম আকারে বলি। ওকে, এই যে এসএন আমরা লিখেছি, এই এসএনটাকে কি বলি? এসএনটাকে আমরা বলি পার্শিয়াল সাম অফ দিস সিরিজ। পার্শিয়াল সাম অফ দিস series means this series, of this series. I think it is clear to everyone. তো এই যে পার্শিয়াল সাম, এই যে সিকোয়েন্সটা পেয়েছি এসএন, এই সিকোয়েন্সটা আমি একবার এমনি বলে দিচ্ছি, এখন পরে আমরা ডিটেলসে শিখব। তো এই এসএন যেহেতু একটা সিকোয়েন্স, এই এসএন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে, আর এসএন সিকোয়েন্সটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে এই সিরিজটাও ডাইভার্জেন্ট হবে। ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। আমার কথাগুলো আশা করি বোঝা যাচ্ছে সবার। তো নেক্সট যেটা, তো আমরা কি বললাম, একটা নোট আকারে, সিম্পল নোট। প্রথমে আমরা যেটা বার করলাম এসএন টার্মটা, যদি এসএন কনভার্জেন্ট হয়, আমরা বললাম এসএন কনভার্জেন্ট, এটা ইমপ্লাই করবে দিস সিরিজ এন, ওখানে যদি আমি ইউএন নিই সাপোজ, হ্যাঁ এন কনভার্জেন্ট। আবার যদি এসএন ডাইভার্জেন্ট হয়, তাহলে ডাইভার্জেন্ট যদি হয় তাহলে এটা ডাইভার্জেন্ট হবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে, পার্শিয়াল সাম দেখে কিন্তু আমরা কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট সেটা সহজে কিন্তু চেক করতে পারছি ইউজিং বাই পার্শিয়াল সাম। তো এবার আমরা দেখব সাম অফ দিস সিরিজ। আমরা আশা করি এপিজিপি যেটা আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপিজিপি, এই নলেজগুলো একটু থাকলে ভালো হবে। মানে তোরা আশা করি 11-12 পড়ে গেছিস, সেই জন্য আমি আর এগুলো বলছি না। তো এপিজিপি যেগুলো আছে এগুলো জাস্ট মানে রিকল করে রাখা, মানে অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো এটা যেহেতু সিরিজ, তো অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে, তো এগুলো একটু মাথায় রাখাই ভালো। তো এবারে আসতেছি আমি যেখান থেকে কোশ্চেন আসে আর কি, যে সমস্ত সিরিজ থেকে যে টাইপের কোশ্চেন আসে সেই টাইপের কোশ্চেন আমরা দেখব। ওকে, সেই টাইপের কোশ্চেন আমরা দেখব। তো সাম ইম্পর্টেন্ট
সিরিজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সিরিজ, হ্যাঁ বলতে পারি। টাইপস অফ সিরিজ, টাইপস অফ সিরিজের মধ্যে যেটা আমরা নেব, এক নম্বর যেটা আমাদের আসবে সেটা হচ্ছে টেলিস্কোপিক সিরিজ। আমি সব বলবো, সব আলোচনা করব, শুধু তোরা শুনে যা। টেলিস্কোপিক সিরিজ, সরি টেলিস্কোপিং সিরিজ বলতে পারিস, সিরিজ। দু নম্বর যেটা পাবো জেনারেল সিরিজ। জেনারেল সিরিজের মধ্যে এপিজিপি এগুলো কিন্তু আসতে পারে। আমি বারবার বলছি, যারা এপিজিপিতে কমজোর তারা আমাকে কমেন্ট করে জানান, স্যার আমি এই মানে কিছু ফর্মুলা আমাকে বলে দাও, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। বাট এপিজিপি আমরা আই থিঙ্ক সবাই 11-12 পড়ে গেছিস, তো সেই জন্য এপিজিপি সবাই জানে, আর ওখানে বেকার সময় নষ্ট করে আর লাভ নেই, সেই জন্য আমি আর বলিনি। ওকে, বাট আমি অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত কোশ্চেনে আমাদের এপিজিপির কনসেপ্ট লাগবে সেখানে আমি ডিটেলসে বলবো, এপিজিপির ব্যাপারটা কী। তারপর আছে রিমান ইন্টিগ্রেশন। রিমান সামেশন আমরা বলতে পারি, রিমান ইন্টিগ্রেশন বা রিমান সামও বলতে পারি। হ্যাঁ, তো এই টাইপের মানে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। এই যে তিনটে আমি সিরিজ লিখলাম, তো তিনটে সিরিজ থেকে কোশ্চেন আসবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোদেরকে। তার কারণ প্রত্যেক বছর মানে রিমান সাম যেটা আমরা পড়বো সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর ইজ এন এভরি ইয়ার কোশ্চেন আসে। যেমন 2022 না 23 সালে দুটোকে মিক্সড করে দিয়েছে, এই রিমান সাম আর একটা যেটা আমরা শিখেছিলাম সিকোয়েন্সে, সেই রকম একটা মিক্সড করে দিয়েছে, মানে কোচের সিকোয়েন্স না, লাইক আলাদা একটা সিকোয়েন্স আমরা শিখেছিলাম, তো সেরকম মিক্সড করে কোশ্চেনগুলো দিয়েছে। যখন আমরা কোশ্চেন আলোচনা করবো তখন তোদের দেখবি আমি বলবো সব এবং দেখাবো। তো এখন যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে টেলিস্কোপিক সিরিজ। তো টেলিস্কোপিক সিরিজ শুরু করার আগে টেলিস্কোপিক সিরিজ সম্পর্কে জেনে নিই। টেলিস্কোপিক সিরিজ আগেও তোরা হয়তো দেখেছিস, হ্যাঁ টেলিস্কোপিক সিরিজ আমরা দেখেছি, মানে তোরাও দেখেছিস। যাই এখানে একবার দেখ, টেলিস্কোপিং সিরিজ। তো টেলিস্কোপিং সিরিজটা বোঝ, let n be a sequence of real number, then the series of the form summation of n plus 1 minus n equal to 1 to infinity is said to be telescoping series. Telescoping series corresponding to the sequence n, কি বললাম, সিরিজটা দেখতে কেমন, ডিসলাইকস। সো অ্যাকচুয়ালি এখানে যদি আমি ভাঙিয়ে দেখাই তো বোঝ, মানে সিকোয়েন্সটা ভালো করে, মানে প্রথমে তো ওকে আমি সিকোয়েন্স দেখেছি, সরি তো দেখ, তো এখানে যেটা দেখবো n plus 1 minus n equal to 1 to infinity, এই টাইপের যদি সিকোয়েন্স থাকে, এই টাইপের যদি সিরিজটা থাকে, সিরিজটা যেমন মানে এই টাইপের সিরিজটা যদি আমি ভাঙি তো কী পাবো, তো এটাকে অ্যাকচুয়ালি যদি আমি ভাঙি তো কী পাবো একটু দেখ, কী যে হচ্ছে, এটা যদি ভাঙি তাহলে কী পাবো,
a2 মাইনাস a1, ওকে, যদি n ইকুয়াল টু 1 পুট করি, প্লাস a3 মাইনাস a2, ওকে, প্লাস মানে এই টাইপের সিকোয়েন্স, মানে আমি এমন কেন লিখছি দেখ, সব কেটে যাবে পরপর। তো এমন যদি থাকে, মানে এই টাইপের যেটা থাকে সেটাকে আমরা টেলিস্কোপিক বলি। তো সেগুলো আপনি এখানে দেখবো a4 মাইনাস a3 প্লাস ওয়ান প্লাস an মাইনাস an মাইনাস 1 অ্যান্ড সো অন। তো এখানে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখ, এখানে সমস্ত টার্ম দেখ, এই টার্মটা দিস 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 এরকমভাবে থাকবে। এখানে একটা টার্ম থাকবে an মাইনাস 1 minus an minus 2, this term will be vanish. So first term, this is an minus a1, this term is also remaining term. আমি যদি ভাবি, সরি, যেহেতু এখানে n প্লাস 1 অবধি যেতে হবে, সরি, দিস টার্ম, আর লাস্ট টার্ম আমার কি হবে, এখানে আর একটা টার্ম লিখতে পারি an plus 1 minus an, so this term is also vanish. So actually what, an plus 1 minus a1, this is our sum of this series. I think it is clear to everyone. Okay, তো এই টাইপের যে সিরিজগুলো পাবো না, সেই সিরিজগুলোকে আমরা বলবো টেলিস্কোপিং সিরিজ। তো প্রত্যেক বছর কিন্তু এই সিরিজ, এই যে তিনটে সিরিজ থেকে একটা করে কোয়েশ্চেন আসে। তো নেক্সট যেটা আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল সাপোজ তোকে ফাইন্ড আউট করতে দিল সামেশন অফ 2n প্লাস 1 আপন n স্কোয়ার আপন n প্লাস 1 হোল স্কোয়ার, নিচে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এই সিরিজের সামটা কি হবে সেটা আমাকে জিজ্ঞেস করলো। ওকে, তো অ্যাকচুয়ালি এটাকে আমরা কি করব, ওই আকারে নিয়ে যাব। ওকে, আমরা ওই আকারে নিয়ে যাব। তো তার জন্য আমরা কি করব, সামেশন 2n প্লাস 1 আছে না, 2n প্লাস 1, তো আমি যদি এখানে n স্কোয়ার একটা অ্যাড করি, প্লাস 2n প্লাস 1 মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। আই থিঙ্ক এই লাইনটা বোঝা গেছে। জাস্ট আমি n স্কোয়ার যোগ করেছি আর n স্কোয়ার সরিয়ে দিয়েছি এখান থেকে। তো নেক্সট আমাদের যেটা টার্গেট, নেক্সট যে টার্গেট, সেই নেক্সট টার্গেটটা কি, নেক্সট টার্গেটটা হচ্ছে এটাই যে নেক্সট সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটাকে যদি আমি দুটো পার্টে ভেঙে দিই, তাহলে এটাকে কী পাবো, n প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কী পাবো, n স্কোয়ার মাইনাস এখান থেকে কী পাবো, এখান থেকে n স্কোয়ার টার্ম কেটে যাবে, তারপরে কী পাবো, n প্লাস 1 তার হোল স্কোয়ার। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। তো এমন ফর্ম পেয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছি। তো এবারে দেখ, এবারে যদি আমি সিরিজ থেকে ভাঙি, তাহলে এই অবধি কাজ, এইটা হচ্ছে মেন কাজ। এখান থেকে যে এই যে অঙ্কটা, এখান থেকে যে এই অবধি আনাটাই কাজ, এই অবধি আনতে পারলেই তোর অঙ্ক শেষ। এবার যদি তুই আনতে পারিস, এই অবধি আনলে তো কিন্তু অঙ্ক অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে। ওকে, মানে তারপরে তুই বুঝতে পারবি যেটা টেলিস্কোপিক সিরিজ, আর এটা আর কিছু করার নেই, মানে ইজি জিনিস হয়ে যাবে তখন। এটাকে যদি আমি ভাঙি, তাহলে 1 আপন 1 মাইনাস 1 আপন 2, ওকে, 2 স্কোয়ার অ্যাকচুয়ালি, প্লাস সিমিলারলি 1 আপন 2 স্কোয়ার মাইনাস 1 আপন what, obviously 3 স্কোয়ার, প্লাস প্লাস এরকম যাবে যাবে, হ্যাঁ কি না, গিয়ে লাস্ট টার্ম যেটা আমরা পাবো সেটাকে কি পাবো, সেটা হচ্ছে আমরা কি পাবো, ভালো করে বোঝ, এরকম যাবে যাবে যাবে, যেতে যেতে আমরা কোথায় যাব, লাস্ট টার্ম যেটা আসছে সেটা হচ্ছে কি n স্কোয়ার মাইনাস 1 আপন n প্লাস 1 তার হোল স্কোয়ার। তো এই এবারে যদি আমি ওটাকে অ্যাড করি, এটাকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাবো, তাহলে অবভিয়াসলি আমি সব টার্ম কেটে যাবে এরকমভাবে এরকমভাবে এরকমভাবে। তো অবভিয়াসলি মানে আশা করি তোরা বুঝতে পারছিস ব্যাপারটা। যদি আমি ঠিক এখানে মাইনাস, তো এমনভাবে যদি চলতে থাকে তাহলে কেটে যাবে, কেটে গিয়ে কী টার্ম পড়ে থাকবে, 1 মাইনাস 1 আপন n প্লাস 1 তারপর। তো এবার আমরা লিমিট যদি নিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যদি করি, এখান থেকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 আপন n প্লাস 1 তার হোল স্কোয়ার, দিস লিমিট হয়, দিস উইল বি 1,
সো দিস ইজ টেন্স টু জিরো অ্যাকচুয়ালি যাবে, এটা আমরা শিখেছি। তো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরি ওয়ান। তো নেক্সট কোয়েশ্চেন সাপোজ এমন আছে, তো আমি বারবার বলছি এই সিকোয়েন্স সিরিজ, এই যে সিরিজ সাম আমি মানে পড়াচ্ছি, এই সাম অফ দ্য সিরিজ থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসে। বারবার বলছি এটাকে সিরিয়াসলি নিয়ে, আমি যা বলছি তাই কর, তারপরে দেখ সিলেকশন হয় কি না হয়, যদি না হয় তবে আমার কাছে আসি যা। 4n minus 3 4n plus 1 n equal to 1 to infinity, এটা ইনফিনিটি আছে, এর সামেশনটা কী হবে? তো এই টাইপের সামেশনগুলো আমরা কী করে করবো দেখ, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, ওই তো দুটো পার্টে ভেঙে নেবো। এই টাইপের অঙ্কগুলোকে কী করছি আমি, কী করলাম এখানে 4n প্লাস 1 করলাম, মাইনাস 4n প্লাস 3 করলাম, সরি মাইনাস 3 করলাম, আপন 4n মাইনাস 3 অ্যান্ড 4n প্লাস 1 এটা করলাম। ওকে, যখন এটা করলাম তাহলে এখান থেকে কী পাবো, নিচে একটা অবভিয়াসলি এখানে একটা 1/4 নিতে হবে, তার কারণ উপরে কাটাকাটি করলে তাহলে উপরে একটা 4 আসবে, তো 4টাকে ঘটানোর জন্য আমাকে নিচে একটা 4 নিলাম। তো দেন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি এখানে আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখি, তাহলে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা কেটে যাবে, গিয়ে কী আসবে 1/4n মাইনাস 3 মাইনাস 1/4n প্লাস 1। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। সামনে আমি 1/4টা বের করে দেব। ওকে, তো এই যে সিরিজটা রয়েছে, তো এই সিরিজটা আমি কী করে লিখতে পারি অ্যাকচুয়ালি, সিরিজটা কেমন লেখা যাবে কি দেখ না, তো 1/1 minus 1/5, I think it is clear. Okay, plus next if you put 2, then 8 minus 7, that will be 5, 1/5 minus 1 upon what, this will be 8 and 9, and similarly so on, plus what happen, last term কি থাকবে, লাস্ট টার্মটা যদি আমরা দেখি তাহলে কি পাবো একটু দেখ, লাস্ট টার্মটা যদি আমরা দেখি এরমভাবে চলতে থাকবে, অ্যাকচুয়ালি এরমভাবে যদি চলতে থাকে তাহলে দেখ মানে সব টার্ম কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এরমভাবে যদি চলে তো দিস টার্ম ভ্যানিশ, অ্যান্ড সেকেন্ড টার্ম অ্যান্ড দিস টার্ম ইজ all are vanished. So this is 1/4 is the remaining answer. I think it is clear to everyone. Actually last term actually এমনই আসবে যে 1 minus 1/4n plus 1 এই টার্মটা পড়ে থাকে। তার কারণ কি, মানে লাস্ট টার্ম কাটার জন্য আর একটা এক্সট্রা টার্ম দরকার যেটা এখানে নেই, তো দিস টার্ম পড়ে থাকবে। তো ওখানে যদি আমি লিমিট লাগাই, লিমিট n tends to infinity 1/4 1 minus 1/4n plus 1, this limit is equals to actually 1/4, that will be 0.25. This is the part C question in IIT JAM. এটা হচ্ছে জ্যামের কোশ্চেন। ওকে, পার্ট সির কোশ্চেন, জ্যামের পার্ট সির কোশ্চেন। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। মানে কিছু জিনিস তোদেরকে বলছি, বাট এগুলো কিন্তু খুব জরুরি জিনিস, মানে এগুলো যদি তুই না জানিস তাহলে কিন্তু প্রচুর প্রবলেম, প্রচুর মিনস ধারণা করতে পারছিস, যদি বলি ধারণা করতে পারছিস, প্রচুর প্রবলেম। তো এগুলো আমাদেরকে শিখতে হবে ভালো করে। সিরিজ সিকোয়েন্স যদি তুই ভালো করে না জানিস, সিরিজ সিকোয়েন্সটা যেহেতু আমি ভালো করে পড়িয়ে দিয়েছি, তো আমার লেকচার যে দেখবে তার ক্ষেত্রে সিকোয়েন্স ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। তো এখন যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে আরও এক্সাম্পল আমরা দেখি। তো আজকে আমরা শুধু এটাই করব, টেলিস্কোপিং সিরিজটা নিয়ে তার এক্সাম্পলগুলো আমরা দেখব, এক্সাম্পল কমপ্লিট করব টেলিস্কোপিং সিরিজে। ওকে, সাপোজ এমন একটা সিরিজ তোকে দিল, সামেশন আপন 1/4n² minus 1 n equal to 1 to infinity. তো এই সিরিজে ফাইন্ড দ্য সাম অফ দিস সিরিজ, find the sum of the series, find the sum of the series.
ওকে, ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। দেখ এখানেও আমি কি করব, এই যে 4n স্কোয়ার মাইনাস 1 n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 আপন 2n মাইনাস 1 অ্যান্ড 2n প্লাস 1। তাহলে কি হলো, আগের টেকনিকেই হয়ে গেল, আগের যে অঙ্কটা সেম অঙ্ক হয়ে গেল। যদি সেম অঙ্ক হয়ে যায় তাহলে এটাকে আমরা কি করবো, সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তাহলে 2n মাইনাস 1, সরি হ্যাঁ 2n মাইনাস 1 আমি লিখলাম, মাইনাস অফ 2n প্লাস 1 ডিভাইডেড বাই, বা এটা না করে আমি এটাকে প্লাস লিখলাম আর এখানে মাইনাস রাখলাম, এই জায়গাটা আমি মাইনাস দিলাম। তাহলে 2n মাইনাস 1 অ্যান্ড 2n প্লাস 1। তাহলে দেখ উপরে আমাকে ক্যালকুলেশন করলে উপরে আমার একটা এক্সট্রা 2 আসছে, তার জন্য আমি নিচে একটা 2 নিয়ে নিলাম। ওকে, তার জন্য আমি নিচে একটা 2 নিয়ে নিলাম। তো কেন ওটা ইকুয়ালস টু কি পাবো, সামেশান n ইকুয়াল টু আমরা কি পাচ্ছি দেখ, আজকে কি হয়েছে রে বলতো, কাজ করছে না। সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 আপন মাইনাস 1 আপন কি আছে একটু দেখে নিই। এটা যদি আমি কাটি তাহলে কি হবে, 2n মাইনাস 1 অ্যান্ড 2n প্লাস 1। তো সরি, n minus 1 and 2n plus 1, I think it is correct this, হ্যাঁ একটা 1 upon half সামনে আসবে, 1 upon half। okay, so 1 upon half this summation, this is এবারে যদি আমি এটাকে ভাঙি তাহলে কি পাবো দেখ, এটাকে যদি আমি ভাঙি তাহলে তো 1 upon 1 minus 1 upon 3 plus 1 upon 3 minus 1 upon 5, তাই তো, plus 1 upon 5 minus 1 upon 7, 1 upon 7 plus so on plus last টার্মটা যেটা পড়ে থাকবে সেটা কি, 1 upon 2n minus 1 minus 1 upon 2n plus 1। एक मिनट, हेलो সরি। তো এখানে যেটা আমরা দেখব, তো সমস্ত টার্ম দিস টার্ম ইজ দিস টার্ম ভ্যানিশ, অল আর টার্ম ভ্যানিশ হয়ে যাবে। তো এখান থেকে কী পাবো, হাফ 1 মাইনাস দিস টার্ম ইজ অলসো উইল বি ভ্যানিশ, 2n প্লাস 1 এইটাই পড়ে থাকবে। তো এবার যদি আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 upon half 1 minus 1 upon 2n plus 1, this will be half and this will be 0.5. I think it is clear, this is our answer. Okay, this is our answer. তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, অত মানে আমি যেগুলো করেছি এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেবে। এবারে শুধু বুঝতে হবে যে কোন রাস্তায় হাঁটতে হবে। তো সাপোজ 1 upon n plus 1 n plus 2 n equal to 1 to infinity, এই টাইপের অঙ্ক দিল। তাহলে এই টাইপের অঙ্ক সেম আমরা কাজ করব। তাহলে এখানে লিখলাম সাপোজ n plus 1 minus n minus 1, সরি n plus 1, দেন ব্যালেন্স হয়ে যাবে, দেখ n কেটে যাবে, n minus 1 পড়ে থাকবে, n plus 1 n plus 2। I think it is clear. সো এখান থেকে n equal to infinity, তো এখান থেকে আমরা কী পাবো, নিচে নিশ্চয়ই কী পাবো, 1 upon ফার্স্ট টাইম n plus 1, so
এখান থেকে আমরা কি পাবো, সামেশন n ইকুয়াল টু 1 to infinity 1 upon n plus 1 minus 1 upon n plus 2। সো এখান থেকে কি পাবো, সামেশন এখানে যদি আমি ভাঙি তো কি পাবো, এবারটা এটা যদি আমি ভাঙি তাহলে কি পাবো, ফার্স্ট টার্ম ইজ উইল বি 1/2 minus 1/3, ওকে, প্লাস সেকেন্ড টার্ম 1/3 সরি মাইনাস 1 upon 4 plus 1 plus what 1 upon n plus 1 minus 1 upon n plus 2। So last term যেটা আমরা পাবো, this term is also vanish, this term is also will be vanish, the previous term, so this will be half minus 1 upon n plus 2। যদি আমি লিমিট n tends to infinity নিই তাহলে এখান থেকে কি পাবো, লিমিট n tends to infinity, this will be half, sorry this will be half, this is the answer, ওকে। তো হোমওয়ার্ক আমি দিচ্ছি, একটা হোমওয়ার্ক থাকবে সবার। প্র্যাকটিস করাটা খুব জরুরি, এই সিরিজের বিভিন্ন টাইপের কোশ্চেন আছে, তো এগুলো প্র্যাকটিস না করলে তুই মানে পারবি না তোরা, ওকে। সাপোজ হোমওয়ার্ক দিলাম আমি এমন 1 upon n into n plus 1 n plus 2 n equal to 1 to infinity। এর সামটা কী হবে আমাকে কমেন্ট করে জানাস তোরা, ওকে। তো আজকের লেকচার আমাদের এভরি থাকবে, আমি বারবার বলছি এটা হচ্ছে আমাদের টেলিস্কোপি সিরিজ, তো টেলিস্কোপি সিরিজ আমরা কমপ্লিট করেছি, তো নেক্সট লেকচারে আমাদের জেনারেল সিরিজ আমরা শুরু করবো, আগে মানে আগে তারপরে যেটা আছে যে সিরিজটা সেটা আমরা পড়বো। তো সিরিজের যেটা আজকে যেটা আমি লেকচারটা করেছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার, আর এটা কিন্তু পরীক্ষায় আসবে, আসার মতো একটা জিনিস। তো এই জিনিসটাকে হালকা মানে ভাবে নিস না, তার কারণ তো এই যে সাম থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, তার কারণ তোরাও দেখেছিস যে সাম থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে, তো এটা তোদের দায়িত্ব এটাকে একটু সিরিয়াসলি নিয়ে, আর আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো, আর যে সমস্ত কোশ্চেন এখানে মানে করাচ্ছি এই টাইপের কোশ্চেন দেখবি PYQ তে এসছে, যখন আমরা PYQ প্র্যাকটিস করবো দেখতে পাবো। তো চল।